আছে, তাই জন্য আমি এখন রাতে ডুগুকে রুটি খাওয়াই। তো রুটিটা কিরকম করে খাওয়াই তোমাদের দেখাই চলো। একটা বড় সাইজের রুটি নিয়ে নিয়েছিলাম। রুটিটা অতটাও খাই না, মানে একটা পুরো রুটি তো খেতে পারে না। যাই হোক হাফটা ছিঁড়ে নিয়ে নিয়েছি। দিয়ে ছিঁড়ে আমি এবার দুধের মধ্যে রুটিটাকে দিয়ে দেবো। ও যে দুধটা খায় সেই দুধটা গরম করে সেই দুধের মধ্যে রুটিগুলোকে দিয়ে দেবো। ও যেহেতু হাতে ম্যাশ করে খেতে পারে না, মানে হাতে চটকে এখনো খেতে পারে না, তার জন্য আমি ওকে মিক্সিতে একটুখানি পেস্ট বানিয়ে খাওয়াই। তাই আমি রুটির ফুলকো সমেত পুরো রুটিটাকেই দিয়েছি, কারণ মিক্সিতে পেস্ট করলে তো ধরো কোনো অসুবিধা হয় না। এবার রুটিটাকে আমি 10-15 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো, যাতে মিক্সিতে দিলে ভালো মতো পেস্টটা রেডি হয়। তারপরে আমি এটাকে মিক্সিতে দিয়ে একবার ঘুরিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। তো আমি টুকুকে এইভাবে রুটিটা খাওয়াই, তোমরা এইভাবে ট্রাই করো। আমার টুকু তো খুব ভালো খায় এটা, ও খেতে খুব পছন্দ করে। আর এটা খেলে ও সকালবেলার পটিটা খুব ভালো পরিষ্কারভাবে পটিটা হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর হ্যাঁ, আমি কিন্তু ওকে রেগুলার রুটিটা খাওয়াই না। যখন খুব গরম পড়ে তখন ওকে আমি রাতে ভাতটাই খাওয়াই। ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, কোনোদিন দুধ দিয়ে ভাত খাওয়াই। দুধ দিয়ে ভাতটাই ও বেশি খাই রাতে। আর এখন যেহেতু ওয়েদারটা ঠান্ডা আছে, তার কারণে আমি রুটিটা ওকে খাওয়াই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।